দুটি ছেলে যাদের জীবনের লক্ষ্য শহরের সবচেয়ে বড় গ্যাংস্টার হওয়া। তারা তাদের লক্ষ্য পূরণে এগিয়ে যাচ্ছিল, কিন্তু কথাই আছে না, জীবনে এগিয়ে যেতে চাইলে মেয়েদের সঙ্গ ত্যাগ করতে হবে। কিন্তু সেই দুজন হয়তো তা জানতো না, তাই তারা কামের ফাঁদে পড়ে যায় আর হাত দিয়ে বসে শহরের সবচেয়ে বড় গ্যাংস্টারের স্ত্রীর শরীরে। এরপর তারা নিজেদের জীবন বাঁচানোর জন্য গ্যাংস্টারকে মারার পরিকল্পনা করে। এরপর তারা দুজনে মিলে শহরের সব থেকে বড় গ্যাংস্টারের রাতের ঘুম উড়িয়ে দেয়। তো পুরো গল্পটি জানতে ভিডিওটি দেখতে থাকুন। মুভি শুরু হয় ত্রিশুর নামের একটি শহর থেকে, যেখানে আমরা ডন এবং বিজু নামের দুই ছেলেকে দেখতে পাই এবং এই দুজন গ্যাংস্টার হয়ে পুরো ত্রিশুরে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। কারণ ত্রিশুর সাধারণত গ্যাংস্টারদের জন্যই পরিচিত। এখানকার সবচেয়ে বড় গ্যাংস্টার হলো গিরি নামের এক ব্যক্তি। তার একটি সম্পূর্ণ টিম আছে যারা পুলিশকেও ভয় দেখিয়ে রেখেছে। যদিও পুলিশের হেড নিজেদের পুরো টিমকে নিয়ে গিরি এবং বাকিদের সম্পর্কে তথ্য বের করার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু বাকি পুলিশরা বলে, স্যার আপনি তো নতুন এখানে, কিন্তু আমরা তো বহুদিন ধরে গিরি এবং তার সাথীদের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করার চেষ্টা করছি। আমরা জানি এখানে কোনো ক্রাইম হলে তা গিরি এবং তারা গুন্ডারাই করে, কিন্তু তারা এমন ভাবে অপরাধ করে যে কোনো প্রমাণই পাওয়া যায় না। আর আমাদের নিজেদের ডিপার্টমেন্টেরই অনেক লোক আছে যারা তাদের হয়ে কাজ করে, এই কারণেই তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করা খুব কঠিন। কিন্তু তখন সিনিয়র অফিসার বলে, তাহলে কি আমরা হাতে হাত গুটিয়ে বসে থাকবো এবং তাদের অপরাধ করতে দেব? এটা কখনোই হবে না। আমাদের যে করেই হোক তাদের থামাতে হবে, কারণ কোনো মানুষই আইনের এভাবে অপমান করতে পারে না। অন্যদিকে ডন এবং বিজুকে কেউ একজন রমেশ নামের এক ব্যক্তিকে মারার সুপারি দিয়েছে। রমেশের কারোর সঙ্গে জমি নিয়ে বিবাদ চলছিল। সেই ব্যক্তি জমি কিনতে চেয়েছিল, কিন্তু রমেশ বিক্রি করতে রাজি ছিল না। তাই সেই ব্যক্তি রমেশকে মারার জন্য ডন এবং বিজুকে সুপারি দিয়েছে। তাই দুজনেই প্রকাশ্যে সব মানুষের সামনে রমেশকে এটিএম এর ভেতর ঢুকিয়ে হত্যা করে। এমনই কৌশলে তারা রমেশকে মেরেছিল যে আশপাশ দিয়ে যাওয়ার লোকজনও কিছুমাত্র টের পায়নি। অন্যদিকে গিরি তার স্ত্রী গৌরীর সাথে অফিসে ছিল, যেখানে তার পুরো পরিবারের লোকজন এসেছিল, কারণ গিরির বোনের আজ জন্মদিন। গিরির এক আত্মীয় সেখানে ছিল, যিনি একজন আইপিএস অফিসার। সে চাইলে সহজেই গিরির বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে পারে, কিন্তু সে তা করে না। এছাড়া রমেশ যে মারা গেছে সে আসলে গিরিরই গ্যাং এর একজন সদস্য ছিল। ওদিকে ডন এবং বিজু হত্যা করার পর নিজেদের নির্দোষ সাজিয়ে চিৎকার করে লোকজনকে বলে, দেখো এখানকার লাশ পড়ে আছে। একথা শুনে সেখানে মানুষের ভিড় জমে যায়। লোকজন পুলিশকে ফোন করে ডাকে, পুলিশ এসে ওই এটিএম কে সিল করে দেয় এবং সেখানে তদন্ত শুরু করে। আসলে এই এটিএম তো গত কয়েক মাস ধরেই বন্ধ ছিল, তাই সেখানে কোনো ক্যামেরাও ছিল না। তাও পুলিশকে তাদের কাজ করতেই হবে, তাই পুলিশ রমেশের হত্যাকারীকে খোঁজার কাজ শুরু করে। সেখানে উপস্থিত সমস্ত লোকের সাক্ষী নেওয়া হয়। যারা প্রথমে লাশ দেখতে পেয়েছিল তাদের মধ্যে ডন এবং বিজুও ছিল। তারা দুজন তো ত্রিশুরের বাসিন্দা ছিল, তাই পুলিশের কাছে তাদের কোনো বিশেষ রেকর্ড ছিল না যে তারা কোনো অপরাধী কিনা। তাই পুলিশ তাদের নম্বর ইত্যাদি নিয়ে তাদেরকে সতর্ক করে দেয় যে আমরা না বলা পর্যন্ত শহর ছেড়ে যাবে না। তাদের কথা শুনে ডন এবং বিজু হ্যাঁ বলে সেখান থেকে চলে যায়। এখন বন্ধুরা, একটি খুন করে ওরা দুজন তো বেশ খুশি ছিল। তারা ভাবছিল ত্রিশুর শহরে প্রথম বড় কাণ্ড তো আমরা ঘটিয়ে দিলাম, এটা তো সবে শুরু, এখনো অনেক কিছু ঘটানো বাকি আছে। এরপর তারা দুজনে শপিং মলে আসে এবং কাপড় ইত্যাদি বদলে নিজেদের লুক পরিবর্তন করে, যাতে সহজেই কেউ তাদের চিনতে না পারে। সেখানে আসার পর তারা গৌরীকে দেখতে পায়, যে জিনিসপত্র কিনতে এসেছিল। ডনের চোখ যখন গৌরীর উপরে পড়ে তখন সে তার দিকে খুব খারাপ দৃষ্টিতে তাকতে থাকে এবং ইচ্ছা করে গৌরীর পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় তার শরীরে হাত বুলিয়ে দেয়। বন্ধুরা, এই জিনিস দেখে গৌরীর তো এত রাগ হয় সে ডনকে সপাটে চড় মেরে দেয়। তারপর সে সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু ডন এবং বিজু জানতো না যে এরপর কি হতে চলেছে। ত্রিশুরে আসার পর তারা সবচেয়ে বড় গ্যাংস্টারের স্ত্রীর সাথে এমন ব্যবহার করে ফেলেছে। এখন এই ভুলের যে কি শাস্তি হতে পারে তারা তা জানতো না। গৌরী যখন বিরক্ত হয়ে মল থেকে বেরিয়ে যায় তখন গিরি সেখানে এসে পৌঁছায়। গিরি তাকে বিরক্ত দেখে জিজ্ঞাসা করে, কি হয়েছে, সব ঠিক আছে তো? তখন গৌরী পুরো ঘটনা গিরিকে বলে দেয়। এই কথা শুনে গিরির রাগ আকাশে উঠে যায়। সে বলে, তাদের এত সাহস আমার স্ত্রীকে ছোঁবে? রাগে অন্ধ হয়ে গিরি ডন এবং বিজুকে মারতে মারতে তাদের অবস্থা খারাপ করে দেয়। এতেই শেষ নয়, ডন যে হাত দিয়ে গৌরীকে ছুঁয়েছিল গিরি তার সেই হাতটাই ভেঙে দেয়। এরপর সে শান্তভাবে গৌরীর সাথে সেখান থেকে চলে যায়। এখন গিরির তো মনে হচ্ছিল যে ব্যাপারটা এখানেই শেষ, কিন্তু সে জানতো না তার এই কাজের জন্য তার জীবনে কত বড় বিপদ আসতে চলেছে। পরের দৃশ্যে রমেশের শেষকৃত্য অনুষ্ঠিত হয়। সেখানে গিরিও উপস্থিত থাকে। রমেশের একজন বড় ভাইও ছিল, যিনি সবার সামনে বলছিলেন রমেশ খুব ভালো মানুষ ছিল, তার কাছে অনেক টাকা পয়সা ছিল, নিশ্চয়ই টাকার লোভে কেউ আমার ভাইকে খুন করেছে। অন্যদিকে ডন এবং বিজু হসপিটালে যায়, কারণ গিরির মারকে তাদের হসপিটালে ভর্তি হতে হয়েছে। তখন সেখানে দুজন লোক আসে যারা ডন ও বিজুকে রমেশকে মারার জন্য সুপারি দিয়েছিল। আসল ব্যাপার হলো এরা দুজনেই রমেশের বড় ভাইয়ের ছেলে। রমেশ একা ছিল, তার কাছে অনেক বেশি সম্পত্তি ছিল যা তার মৃত্যুর পর তার বড় ভাইয়ের কাছে যাবে, এবং একবার এই দুই ভাইয়ের বাবা যদি সেই সম্পত্তি পেয়ে যায় তাহলে তারা তার বাবাকে পর্যন্ত মেরে ফেলবে। তার ফলে সব সম্পত্তি শুধুমাত্র তাদের দুজনের নামে হয়ে যাবে। তারা এতটাই বিপজ্জনক, এই কারণে তারা ডন এবং বিজুকে 10 লাখ টাকা দিয়েছিল রমেশকে মারার জন্য, যেটা তারা সত্যিই করে ফেলেছিল। এখন এই দুজন তাদের কাজ তো ঠিকঠাকই করে ফেলেছিল, কিন্তু গিরির মার তাদের মন থেকে যায় না। যখনই তারা চোখ বন্ধ করত তাদের সামনে গিরির মুখ ভেসে উঠত। এই জন্য তারা সিদ্ধান্ত নেয়, আমরা গিরির জীবন নরক করে তুলব, যাতে সে কখনো আমাদের দিকে তাকানোর সাহস না করে। আর গিরি
গিরির থেকে প্রতিশোধ নিতে প্রথমে তার বাড়ি খুঁজে বের করে। এরপর ওরা দুজন গিরির ওপর নজর রাখতে শুরু করে। দুপুরের সময় গিরি কিছু জরুরি কাজের জন্য বাইরে গিয়েছিল এবং বাড়িতে গৌরী একাই ছিল। তখন সুযোগটি কাজে লাগিয়ে ওরা দুজন বাড়িতে ঢুকে পড়ে এবং গৌরীকে ধরে তার শাড়ি দিয়ে তার হাত বেঁধে দেয়। ডন বলে, আমরা কি জিনিস তোর স্বামী জানে না, তোর স্বামী আমাদের ওপর হাত তুলে একটা বড় ভুল করে ফেলেছে। আমাদের সঙ্গে যারা পাঙ্গা নেয় তাদের সাথে কি হয় আজ সেটা নিজের চোখে দেখতে পাবি। এরপর ওরা দুজন মিলে গৌরীর সাথে সব ধরনের অপমানজনক কাজ করে। তার বস্ত্রহরণ থেকে শুরু করে তাকে খাটে শোয়ানো সবকিছু করে। সেটা আবার একবার না, বারবার। আর সেসব আবার ভিডিও করে রাখে। অসহায় গৌরী সাহায্যের জন্য চিৎকার করে, কিন্তু বাড়িতে কেউ ছিল না। ডন বলে, তোর শরীরে হাত বুলিয়েছিলাম বলে তোর স্বামী আমাদের মেরেছিল, তাই না? আজ তোকে তো ভোগ করলাম, দেখি তোর স্বামী কি করতে পারে। এর কিছুক্ষণ পর গিরি বাড়ি ফিরে আসে। এটা দেখে গিরি প্রচন্ড ধাক্কা খায়, ভেবে পায় না এসব কি করে হয়ে গেল। গৌরী তাকে সব জানিয়ে দেয় যে সেই দিনের ওই মলের ছেলেরাই এসেছিল যারা আমার সাথে এরকম কাজ করেছে। বন্ধুরা, এটাই ছিল প্রথমবার যখন কেউ গিরির সঙ্গে পাঙ্গা নিয়েছিল, এমনকি তার স্ত্রীর সঙ্গে এরকম আচরণ করেছে। না হলে এর আগে লোকেরা গিরির নামেই ভয় পেত। গিরির চোখ রাগে লাল হয়ে উঠছিল। এই দেখে বোঝা যাচ্ছিল যে এবার সে তাদেরকে কোনোভাবেই ছেড়ে দেবে না। গিরি তার সমস্ত সঙ্গীদের ডন এবং বিজুকে ধরতে পাঠিয়ে দেয়। গিরি সবাইকে বলেছিল এই কথা যেন পুলিশ জানতে না পারে। আমি চাই না পুলিশ তাদের ধরে জেলে বন্দি করুক, আমি নিজের হাতে তাদের দুজনকে শেষ করতে চাই। এরপর শহরের মধ্যে গিরির গ্যাংয়ের সাথে যুক্ত যত লোক ছিল সবাই ডন এবং বিজুকে খুঁজতে শুরু করে। তো বন্ধুরা, তাদের মধ্যে পুলিশের গোপন এক ইনফরমার ছিল। গিরির গ্যাংয়ে থাকা ওই পুলিশ ইনফরমারের কারণে পুলিশও বিষয়টি জানতে পারে। এই কারণে সিনিয়র পুলিশ অফিসার সব পুলিশকে নির্দেশ দেয় যে বিজু এবং ডনকে আমাদের ধরতে হবে, তাও গিরির গ্যাং তাদের ধরার আগে। এইভাবে সবাই তাদের খুঁজতে শুরু করে। অন্যদিকে অনেক চেষ্টা করার পর গিরির সঙ্গীরা জানতে পারে যে রমেশকেও সেই দুজনই হত্যা করেছিল এবং তার সঙ্গে তারা ডনের গ্রামের ঠিকানা পেয়ে যায়। তখন গিরির লোকজন গ্রামে চলে যায় এবং সেখান থেকে ডনের বাবাকে তুলে নিয়ে চলে আসে। ডনের বাবা অনেক অবাক হয়ে যায় যে এরা সবাই কে এবং আমাদের সাথে কি করতে যাচ্ছে। তখন তারা তাকে জানায় যে তার ছেলে কি কি অপরাধ করেছে এবং সেটা আবার কার সাথে করেছে। এটা শুনে বেচারা ডনের বাবা হতভম্ব হয়ে যায়, আর সেও জানে না যে ডন এখন কোথায় আছে, কিন্তু তার মাধ্যমে ডন কোথায় আছে তা জানা যেতে পারে। এই কারণে গিরির লোকেরা ডনের বাবার ফোন থেকে তাকে ফোন করে। ডন ফোন রিসিভ করলে সেই সময় গিরির ভাই দেবা ডনের বাবাকে মারতে থাকে এবং তার চিৎকার তাকে শুনিয়ে দেয় এবং বলে, এখন তো শুধু মারলাম, তুই তাড়াতাড়ি না এলে তোর বাবাকে মারতে সময় লাগবে না। তুই জানিস না তুই কার সাথে পাঙ্গা নিয়েছিস, তুই কবরে গেলেও গিরি তোকে ঠিক খুঁজে বার করবে, তোর হাতে সময় খুব কম, তাড়াতাড়ি এসে তোর বাবাকে বাঁচা। এটা শুনে ডন রাগে ফেটে পড়ে। সে বলে, দেবা কিভাবে এত সাহস পেল আমার বাবাকে মারার? দুশ্মনী তো আমার সাথে আছে, তাহলে আমার বাবাকে কেন মাঝখানে আনলো? এখন আমি ওকে ছেড়ে দেবো না, আমিও গিরির নিজেদের লোকেদের সব মারবো। এরপর ডন এবং বিজু দুজনই তাদের ফোন ফেলে দেয় যাতে ফোন ট্র্যাক না করা যায়। রাতে দেবা নিশ্চিন্তে ঘুমাচ্ছিল, কারণ তার মনে হচ্ছিল ডন তার বাবাকে অবশ্যই বাঁচাতে আসবে, তখন আমরা তাকে ধরে ফেলবো। এবং তার কথাই সত্যি হয়। ডন বিজুর সাথে দেবার বাড়িতে এসে পৌঁছায়, কিন্তু ভয় পেয়ে নয়, বরং ভয় দেখানোর জন্য। সে দেবার ঘুমানোর সুযোগ নিয়ে চেন দিয়ে তাকে বেডের সঙ্গে বেঁধে ফেলে এবং থাপ্পড় মেরে তাকে জাগিয়ে তোলে আর বলে, তুই আমার বাবার গায়ে হাত তুলেছিলিস তাই না, তুই এখন এর ফল ভুগবি। এটা বলে সে দেবাকে গুলি করে হত্যা করে। এরপর যখন গিরি এই খবরটি শোনে, গিরির মাথায় কিছুই আসছিল না। কিভাবে এই দুটি তুচ্ছ ছেলে এমন কাজ করলো, এত সাহস কোথা থেকে পেল যে আমার স্ত্রীর ইজ্জত লুট করলো এবং তারপরে আমার ভাইকে হত্যা করলো। বন্ধুরা, গিরি এই চিন্তা করে পাগল হয়ে যায় যে কিভাবে আমি তাদের ধরবো, আর যদি তাদের ধরতে পারি, ধরতে পারলে এমন ভাবে তাদের শাস্তি দেব তারা কল্পনা করতে পারবে না। দেবা মারা গিয়েছে এই খবর মিডিয়ার কাছে পৌঁছে যায়। এই কারণে অফিসিয়ালি পুলিশ এখন এই মামলায় যুক্ত হয়ে যায়। তারাও ডন এবং বিজুকে ধরতে চাইছে। অন্যদিকে নিজের ভাইয়ের মৃত্যুতে গিরি খুব দুঃখিত হয়ে বাড়ি ফিরছিল, আর তখনই লুকিয়ে থেকে ডন আর বিজু গিরির ওপর গুলি চালায়। তাদের উদ্দেশ্য ছিল গিরিকে হত্যা করা। কিছু গুলি গিরির কাঁধে লাগে, তবে তবু সে তার রাইফেল বার করে, আর যেমনই গুলি চালাতে শুরু করে তখনই দুজন বাইকে চড়ে দ্রুত পালিয়ে যায়। গিরিও রেগে গিয়ে তার গাড়ি নিয়ে তাদের পিছনে পিছন যায়, কারণ এই প্রথমবার তারা তার নজরে এসেছে, তাদেরকে এত সহজে ছেড়ে দেওয়া যাবে না। গিরি খুব দ্রুত গাড়ি চালিয়ে তাদের বাইকের সঙ্গে ধাক্কা মারে। এই কারণে তারা বাইক থেকে নিচে পড়ে যায়, কিন্তু তাদের ভাগ্য তাদের সাহায্য করে, কারণ রাস্তার পাশে একটা নদী ছিল যেখানে পড়ে গিয়ে তারা সেখান থেকে পালিয়ে যায়। গিরির অবস্থা এমন হয়ে গিয়েছিল যে হাতে তো পেয়েছিল কিন্তু খেতে পারলো না। কিন্তু গিরি তো চুপ করে বসে থাকার লোক না, সে যতক্ষণ না তাদের মারবে ততক্ষণ শান্ত হবে না। পরবর্তী দৃশ্যে ওই দুজন ভাইকে ধরে ফেলা হয় যারা ডন এবং বিজুকে সুপারি দিয়েছিল রমেশকে মারার জন্য। এই কারণে হত্যাকারী কে তা পুলিশ জানতে পারে, কিন্তু ডন ও বিজুকে তারা এখনো ধরতে পারেনি। এখন রাতের বেলায় গিরির শালা দীপক ডনের প্রতিবেশীদের কিছু টাকা দিচ্ছিল
করছিল, যাতে কখনো যদি কোনোভাবে ডন এখানে আসে তাহলে তারা যেন তাকে ফোন করে অবশ্যই জানায়। এরপর সে যখন বাড়ি যাচ্ছিল তখন সেখানে ডন এবং বিজু পৌঁছে যায়। তখন ডন দীপককে বলে, তোরা আমার বাবাকে তুলে নিয়ে গিয়ে কি শাস্তি পেয়েছিলিস সেটা তোর মনে নেই, আর এখন তুই আমার প্রতিবেশীদের কিনতে চাইছিস? আরে সাহস থাকলে নিজের ক্ষমতায় আমাকে ধরে দেখা না, অন্যদের সাহায্য নেওয়ার কি দরকার? এটা বলার পর ডন কয়েকবার চাকুর সাহায্যে দীপককে আক্রমণ করে। এরপর সে দীপকের ফোন থেকে গিরিকে ফোন করে এবং তাকে ভয় দেখিয়ে বলে, তোমার শালা এখন জীবন ও মৃত্যুর মধ্যে ঝুলছে, এখন যদি তাকে বাঁচাতে পারিস তো বাঁচিয়ে নি। গিরি তাড়াতাড়ি করে দীপককে বাঁচাতে চলে আসে এবং ভাগ্যরকমে ঠিক টাইমে পৌঁছেও যায়। তারপর দীপককে হসপিটালে ভর্তি করা হয়। ডক্টর কিছুক্ষণ পর এসে বলে দীপক এখন বিপদের বাইরে। এদিকে পুলিশ গিরির কাছে এসে বলে, দেখো আমরা ডন এবং বিজুর পেছনে লেগে আছি, আমাদের পুরো একটা দল এই ব্যাপারে কাজ করছে, তাহলে দয়া করে তোমরা পিছনে সরে যাও এবং আইনকে তোমরা নিজের হাতে নিও না। গিরি বলে, তোদের দল তো অনেকদিন আগেই কাজ করছে, তারপরও আমার ভাই মরে গেছে, আমার শালার ওপর আক্রমণ হয়েছে, এখন কি আমি আমার পুরো পরিবারকে মরতে দেবো? তারা যদি একবার আমার হাতে আসে তাহলে আমি ওদের বাঁচতে দেবো না, এটা মনে রাখবি। পুলিশ এটা শুনে চুপ হয়ে যায়, কারণ তাদের হাতেও কোনো তথ্য ছিল না। এদিকে সবাই চিন্তিত ছিল, কিন্তু ডন এবং বিজু তো থামার নামই নেয় না। এখন তারা গিরির মাকে পরবর্তী টার্গেট বানায়। গিরির মা যখন হসপিটালে লিফটে ছিল তখন তারা দুজন বোরখা পরে ঢুকে পড়ে এবং গিরির মাকে ছুরি দিয়ে আক্রমণ করে, কিন্তু সৌভাগ্যক্রমে সে প্রাণে বেঁচে যায়। গিরির অবস্থা আরো খারাপ হয়ে যায়, সে বুঝতে পারে না সে এখন কি করবে এবং কিভাবে তাদের খুঁজে বের করবে, কারণ যদি তাড়াতাড়ি কিছু না করা যায় তবে তার পুরো পরিবার শেষ হয়ে যাবে। তখন তার বন্ধু তাকে ফোন করে জানায় ডন এবং বিজু আত্মসমর্পণ করেছে, তারা পুলিশের সামনে এসেছে। এটা শোনার পরে গিরি তখনই পুলিশ স্টেশনে পৌঁছায়। সেখানে সত্যি তারা দুজন জেলে বন্দী থাকে। গিরির মনে হচ্ছিল সে এক্ষুনি জেলে ঢুকে যেন দুজনকে শেষ করে দেয়, কিন্তু পুলিশ তাকে বলে যে চিন্তা করার কিছু নেই, আমরা এতগুলো চার্জ দিয়েছি যে এরা কখনো বেরোতেই পারবে না। কিন্তু গিরি খুব ভালোভাবে বুঝতে পারছিল যে এদের দুজনের আসল প্ল্যান কি। তারা জানতো একবার যদি তারা নিজেদের পুলিশের কাছে সঁপে দেয় তাহলে পুলিশ আইনের মাধ্যমে তাদের শাস্তি দেবে এবং গিরি আর তার সঙ্গীরা তাদের কিচ্ছু করতে পারবে না। কিছুদিন পর তারা হয়তো ঘুষ দিয়ে বা অন্য কোনো উপায়ে জেল থেকে বেরিয়ে আসবে, এটাই ছিল তাদের প্ল্যান। কিন্তু গিরি এই পুরো ব্যাপারটা বুঝতে পেরে যায়। এখন প্রশ্ন ছিল গিরি কি তার ভাইয়ের ও স্ত্রীর বদলা নিতে পারবে? এরপর গিরি কিছু না করতে পেরে থানা থেকে চলে যায়। এর পরের দিন ডন আর বিজুকে যখন আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন গিরির প্ল্যান অনুযায়ী এক স্নাইপার বিজু এবং ডনকে গুলি করে, কিন্তু তারা দুজন প্রাণে বেঁচে যায়। তাদেরকেও হসপিটালে নিয়ে যাওয়া হয়। এবার মনে হয় গিরি আর তার প্রতিশোধ নিতে পারবে না, কারণ সেখানে পুলিশ কঠোরভাবে নিরাপত্তার ব্যবস্থা করে। কিন্তু এবার গিরি তার প্ল্যান অনুযায়ী কাজ শুরু করে এবং তাই হয়। হসপিটালের ওয়ার্ডের দেওয়াল ভেঙে দেওয়া হয় বাইরে থেকে, আর ডন এবং বিজুকে সেখান থেকে তুলে নিয়ে যায়। পুলিশ কিচ্ছু করতে পারে না, শুধু হাতে হাত গুটিয়ে বসে থাকে। এবার গল্প চলে আসে এক জঙ্গলের ভেতরে ছোট্ট একটা কুঁড়ে ঘরে, যেখানে ডন আর বিজুকে নিয়ে আসা হয়েছে। কিছুক্ষণ পর গিরি পুরো রাগে ফুঁসতে ফুঁসতে সেখানে এসে পৌঁছায়। সেখানে তাকে আটকানোর মতো কেউ ছিল না। সে এখন ইচ্ছা মতো ডন আর বিজুকে শাস্তি দিতে পারবে, আর গিরি সহজে তো তাদের মারবে না। সে প্রথমে তাদের ভালো করে মারধর করে, তাদের শরীরে একটা একটা করে সব কষ্ট ফিরিয়ে দেয় যা তারা তার পরিবারকে দিয়েছিল। সে প্রতিটা আঘাতে তার রাগ ক্ষোভ উগড়ে দেয় আর দুজনকে ছিন্ন ভিন্ন করে ফেলে প্রতিশোধের আগুনে। কিন্তু তবুও ডন গিরিকে বলে চলে, কি কাজের গুন্ডারে তুই? তোর পুরো টিম থাকা সত্ত্বেও আমরা দুজনে মিলে এই শহরের সবচেয়ে বড় গুন্ডার ঘুম উড়িয়ে দিলাম, আর আমরা মরে গেলেও আমাদের কিছু যায় আসে না, কারণ ত্রিশূলে আতঙ্ক ছড়ানো ছিল আমাদের লক্ষ্য, আমরা সেটা করে দেখিয়েছি। তারপর ডন আবার গিরিকে খোঁচা দিতে থাকে। সে গিরির স্ত্রীর প্রসঙ্গ টেনে আনে। সে বলে, সত্যি বলতে কি ভাবি কিন্তু দারুণ জিনিস ছিল রে, পুরো কচি মাংস, অনেক মজা করে খেয়েছি। এই কথা শোনার পর গিরির সহ্যের সীমা পার হয়ে যায়। সে আর নিজেকে ধরে রাখতে পারে না। প্রথমে বিজুকে, তারপর ডনকে। তাদের গায়ে বোমা লাগিয়ে টুকরো টুকরো করে তাদের উড়িয়ে দেয়। ওদের মৃত্যু এতটাই ভয়ঙ্কর হয় যে চারপাশ থমকে যায়। শেষ পর্যন্ত গিরি তার প্রতিশোধ সম্পূর্ণ করে নিয়েছিল, আর তার সঙ্গে সে পুরো ত্রিশূর শহরকে দেখিয়ে দিল সেখানকার আসল গুন্ডাকে। এই মিশ্র অনুভূতির মধ্যে দিয়ে বন্ধুরা এই মুভিটির গল্প এখানেই শেষ হয়ে যায়। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, গল্প ভালো লেগে থাকে, ব্যাখ্যা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।